আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ। রমজান মাসে খুব প্রচলিত একটা জয়ীফ হাদিস আছে, যেটা সকলেরই ঠোঁটে ঠোঁটে আছে বা সকলেই জানে যে রমজান মাসের প্রথম 10 দিন রহমত, দ্বিতীয় 10 দিন ক্ষমা, তৃতীয় 10 দিন জাহান্নাম থেকে মুক্তির উপায় বা জাহান্নাম থেকে বাঁচা যায়। এই হাদিসটা নিতান্তই জয়ীফ, একেবারে দুর্বল। তারপরেও অধিকাংশ মানুষ হাদিসটার প্রতি আমল করে বা জানে যে রমজান মাসের প্রথম 10 দিন রহমত, দ্বিতীয় 10 দিন ক্ষমা অর্থাৎ মাগফিরাত, তৃতীয় 10 দিন জাহান্নাম থেকে বাঁচা যায়। এইভাবে জানে। হাদিসটা একেবারে মানা যাবে না, জয়ীফ। বরং সহিহ হাদিস হলো রমজান মাসের পুরো মাসটাই রহমত, পুরো মাসটাই বরকত, পুরো মাসটাই ক্ষমা। একেবারে রমজান মাসের 1 তারিখ থেকে নিয়ে একেবারে ঈদের আগে রাত্রি পর্যন্ত পুরো মাসটাই ক্ষমা, পুরো মাসটাই একেবারে রহমত, পুরো মাসটাই জাহান্নাম থেকে মুক্তির রাত্রি, মুক্তির দিন। যে যখন ইচ্ছা আল্লাহর কাছে ক্ষমা চাইবে, যে যখন ইচ্ছা আল্লাহর কাছ থেকে ভিক্ষা চাইবে, যে যখন ইচ্ছা আল্লাহর কাছে রহমত চেয়ে নিবে, এটা হলো সহিহ হাদিস। তারপরেও 3 নম্বর শ্রেণীর হুজুরেরা, যারা জর্দাখোর গুটকাখোর হুজুর, হাদিস কোরআন পড়ে না, এমনিতে জাতির সামনে ভুলভাল ফতোয়া দেয়। এরা বলে যে 10 দিন রহমত, তারপরে 10 দিন ক্ষমা, তারপরে 10 দিন জাহান্নাম থেকে বাঁচার পথ। এই হাদিসটা মানা যাবে না, হাদিসটা জয়ীফ। অতএব আমি আমার প্রিয় দিনী ভাই ও বোনদেরকে বলতে চাচ্ছি, আসুন রমজান মাসকে 1 তারিখ থেকে নিয়ে একেবারে 30 তারিখ পর্যন্ত পুরো মাসটাকে রহমত এবং ক্ষমা এবং জাহান্নাম থেকে মুক্তির মাস হিসেবে বেছে নিয়ে দিন রাত আল্লাহর কাছে ভিক্ষা চাইবো। আল্লাহ, তুমি আমাদেরকে বোঝার তৌফিক দান করো।